আমি কিন্তু নাইট ড্রেস পরে ঘুমিয়েই গেছিলাম প্রায়। হঠাৎ দেখলাম একটা মেসেজ এসেছে আননোন নাম্বার থেকে আমার ফোনে। জেনারেলি আমি আননোন নাম্বারের কোনো মেসেজ রাতে দেখি না, এত ফ্রডস্টার্স চারিদিকে। হঠাৎ দেখলাম লেখা আছে, মাসি আমি ডোনা, আজকে তুমি রাত 12টার সময় কি আসবে মামাকে সারপ্রাইজ দিতে। মানে আমি যে যাব, সেটা যে কি করে যাব। জয় তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমি বললাম দাঁড়া দেখি জয়কে, সুব্রত তো অলরেডি ঘুমিয়েই গেছে। তো আমি জয়কে মেসেজ করলাম, তুই কি জেগে আছিস? বলে হ্যাঁ জেগে আছি। আমি বললাম চল প্লিজ, আমরা একটা সারপ্রাইজ দিতে যাব বুবুনকে। তো দেখা যাক আজকে গিয়ে ওখানে পৌঁছাই রাত 12টার সময়। ভাবো, মেয়েরা না, এই জন্যে আমার সবসময় মনে হয় মেয়েরা খুব স্পেশাল। দে নো হাউ টু মেক দেয়ার মাদার্স ফিল স্পেশাল। এইসব ছোটো ছোটো জিনিসগুলো না মেয়েদের মাথায় আসে। ছেলেরা ভালোবাসে ঠিকই, কিন্তু ওদের মাথায় এইসব একেবারেই আসে না যে সবাইকে ডাকবো, মাকে সারপ্রাইজ দেবো। ওরা একটা কেক নিয়ে চলে আসবে, হয়ে গেল। বাট এনিওয়ে, যাবো তো নিশ্চয়ই যখন জয় জেগে আছে। আর আমরা সবাই তো সল্টলেকে থাকি, তাই জন্য কোনো অসুবিধা নেই। রাতে তো জাস্ট 2 মিনিটস পৌঁছে যাব। ও বলেছে এসে তুমি শুধু আমাকে একটা কল করো বা মেসেজ করো, ডোন্ট রিং দ্য বেল, ও নিচে চলে আসবে। আই থিঙ্ক দ্যাটস ফাইন। তাড়াতাড়ি করে নাইটিটা খুলে একটা জিন্স আর একটা ওভারশার্ট পরে নিয়েছি। বাইরে মনে হয় না খুব একটা ঠান্ডা। এই দেখো, সুব্রত কিন্তু জানে না, ঘুমিয়ে আছে। আমি বেরোলাম। যা টার্ন মারলো না জয়। ডোনা দাঁড়িয়ে আছে নিচে, দেখো ওই যে সে স্ট্যান্ডিং দেয়ার। ওই দেখো সুইটি পাই, শি স্লিপিং। মা শুয়ে আছে। না না, চল 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 চল। আগের থেকে বললে একটু গিফট টিফট নিয়ে আমি রেডি থাকতাম। এটা মেরে দাও। फटाफट कर बेटा। अरे ये कैंडल तो जला, कैंडल तो जला। Happy birthday to you. Happy birthday to you. Thank you. Beta. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. বলে থ্যাংক ইউ বেটা। তারপর সেকেন্ড টাইম আবার বলছে হ্যাপি বার্থডে বাবু। না না, থ্যাংক ইউ বাবু। কি ঘুম পুরি ঘোড়ে বেচকে, এটাকে বলে ঘোড়ে বেচকে সোনা, ঘোড়ে বেচকে। হ্যাঁ ये भगवान ठीक है। পাপার মনে আসে বাড়ি এসে, আর এটা আমি রাস্তা থেকে করছি। এই জন্য না
মেয়েরা সেকশন বুঝেছো? জানি, হ্যাঁ? জানি। ছেলে কখন বলে যেত। আমি ওষুধ ফষুধ খেয়ে আমি ঘুমের ওষুধ খেয়ে আমার মতনই। চলো, চলো। আমি হেডসেট দিয়েছিলাম কি এদিকে আমরা কেক কাট যদি ওই দিক থেকে ওই এইটা ওখানে রাখতে হবে। আমি তো সুন্দর করে মানে সেদিকে আমার যাই এটা এদিকে এটা রেখে দিলে কেমন হবে দিকটা? ওই যে দেখে ওই যে আসবো। ওখানটা। কি সারপ্রাইজ আচ্ছা। থ্যাংক ইউ এদিকে আসো। না হলে মেয়ে বলতো সুইটার এই যে রাখো। একটা। ফটোস এবারটা তুই চলে আয়, ও তো উঠছে তো ওতে। না না তুলে তো ফটোস নেবে না ও। চলো ঠিক আছে। চল কাটো। হ্যাপি বার্থডে টু মি blow the candle Yes. टिमटे माता हो कैंडल. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bubu. Happy birthday to you. Happy birthday dear Mama. Happy birthday baby to go to you. জায়গা রে কার সামনে না কারণ মুখ করেছে বেটা কোথায় হয়েছে? ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে। ওইটাই ভালো ছিল। থ্যাংক ইউ বাবু। থ্যাংক ইউ বেটা। নাড়াচ্ছি ওকে। ও ঢাকা। আমি ভাবছি কি হলো ঘুমিয়ে পড়েছে দেখে। থ্যাংক ইউ হ্যাঁ। Have a great birthday. Lovely you are. Every year getting younger. Yes, young. yes. है ना? हाँ। With every passing year get younger. বেটা বসো বসো জানা জানা হ্যাঁ একটা কাট। আমি গুড মর্নিং। আরে আজকে সকালটা কি বাজে শুরু হলো কি বলবো। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখলাম সুব্রতর কল। আমি ভাবছি সুব্রত হঠাৎ অন্য রুম থেকে কেন কল করছে। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিলাম। বলল আমি হসপিটাল এসেছি মাকে নিয়ে। আমার মা অ্যাকচুয়ালি বাথরুমে পড়ে গিয়ে ফ্র্যাকচার হয়েছে, লেফট শোল্ডার ফ্র্যাকচার হয়েছে, মাথাটা না কলের উপরে পড়ে অনেকটা ডিপ কাট আর স্টিচেস লেগেছে। ডাক্তাররা বললো যে অ্যাডমিট করে নিতে হবে, সার্জারি করতে হবে। তারপরে ওই রিপোর্টটা আমরা আমাদের একজন ফ্রেন্ডকে পাঠালাম। হি ইজ এ রিনাউন্ড অর্থোপেডিক সার্জন। তো উনি বললেন না না 79 ইয়ার্স ওল্ড, তার পেসমেকার আছে, আর যেহেতু লেফট হ্যান্ডে ওটা 8 উইকস রেস্ট দিলে ইট উইল বি ওভার। শুধু পেন কিলার্স দিয়েছে, বলছে আপনি এক্ষুনি বের করে নিন হসপিটাল থেকে। তো আমরা ভাবছি যে মানে আমরা তো লেম্যান বলো, আমাদের তো হসপিটালে যা বলবে আমরা তাই বিশ্বাস করব। যদি উনি না থাকতেন আমরা তো মাকে সেই সার্জারিতেই নিয়ে চলে যেতাম বলো। মানে কি বলবো, ইট ইজ সো স্যাড। একজন বয়স্ক মহিলা, মানে মা বেশ ব্যথায় আছে, কিন্তু মাকে নিয়ে ওরা বাড়িতে চলে এসেছে। তারপরে আমাকে যখন সব কিছু ঠিক হয়ে গেছে, সব মানে কথাবার্তা হয়ে গেছে, তারপরে ওরা আমাকে ফোন করে জানিয়েছে। মাকে নিয়ে ওরা সকালেই চলে গেছে, আমাকে ঘুম থেকেও তোলেনি ভাবো। সুব্রত এরকমই বলছে ঠিক আছে আগে আমরা দেখে নিই ইনিশিয়াল ব্যাপারটা, তারপরে জানাচ্ছি। তো এইরকম করেই সকালটা শুরু হলো। কালকে রাতে যখন আমরা আনন্দ করে ফিরছি, কে জানতো বলো সকালবেলা এরকম একটা নিউজে ঘুম ভাঙবে। এরকম লাইফ ইজ দ্যাট প্রিক্যারিয়াস, আর কি বলার। বাট আই এম এক্সট্রিমলি গ্রেটফুল যে মা অ্যাটলিস্ট বাড়ি ফিরে এসেছে। মা ইজ ফাইন, মা খুব কথা টথাও বলছে। ব্যথা তো থাকবেই, কিন্তু আমার মার না অনেক সহ্য শক্তি, সত্যি মানে সত্যি শি ইজ আ ভেরি স্ট্রং উম্যান। মাকে যে স্লিংটা দিয়েছে সেটা কোথাও পাওয়া যাচ্ছে না এক্সেল সাইজে। জয় গেছে এখন, এটা লাস্ট আমাদের, না হলে অ্যামাজনে অর্ডার করতে হবে।
অ্যামাজনে অর্ডার করলে এখন মিনিমাম 3 দিন লাগবে, মানডের আগে তো আসবে না। আর মাকে ইমিডিয়েটলি লাগানো দরকার ওটা। এখনও জয় বেরোচ্ছে না, আমার মনে হয় এখানে পাওয়া গেছে, তা নাহলে তো চলেই আসতো। পাওয়া গেছে। বদ্দিরটাই করতে বলবো? বদ্দিরটাই করো, নিচেই আছে হোয়াটসঅ্যাপ কলিং। বাবু কেমন আছিস? উল্টো মা জিজ্ঞেস করছে বাবু কেমন আছিস। মা তোমার হাতটা ভাঙলো, মা জিজ্ঞেস করছে বাবু তুই কেমন আছিস। এত ব্যথার মধ্যে মা ভাইকে জিজ্ঞেস করছে তুই কেমন আছিস। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।